বসন্ত তো প্রেমের ঋতু। সেই বসন্তের সবচেয়ে বড় প্রকাশটি হলো দোল উৎসব। শহর কলকাতায় যদিও প্রকৃতি আর বেঁচে নেই, তবু বসন্তে ইতি উতি শিমুল ফুল, পলাশ ফুল ইত্যাদি দেখা যায়। দোল উৎসব অবশ্য সেই কবে থেকেই মাতিয়ে রাখত কলকাতাবাসীকে। সুতানুটি, গোবিন্দপুর এবং কলিকাতা নিয়ে গড়ে উঠেছিল নগর কলকাতা। সুতানুটি অর্থাৎ সুতোর নুটি থেকে যেখানে বস্ত্র তৈরি করা হতো এবং তার ব্যবসা ছিল এখানে প্রধান। গোবিন্দপুর ছিল বর্তমান ফোর্ট উইলিয়াম এবং তার সংলগ্ন গড়ের মাঠ অঞ্চল, আর কলিকাতা ছিল কালীঘাট থেকে বরিশা পর্যন্ত অঞ্চল। এই সুতানুটি অঞ্চলের রাজা, জমিদার, মুখুজ্জেরা অট্টালিকা নির্মাণ, মন্দির নির্মাণ, ব্যাপক আরাধনা, দোল উৎসব করে আমোদ প্রমোদে মাততেন। বড় বড় বাগান বাড়িতে গান, নাচ, হুল্লোড়ের ব্যবস্থা থাকতো। ইংরেজরা এই সব সভাতে মদ্য লোটাতো এবং খানাপিনাতে মেতে যেত। এর সাথে সাধারণ মানুষের কোনো সম্পর্ক থাকতো না। সাধারণ মানুষ তাদের নিজ নিজ এলাকায় নিজেদের মতো করে উৎসব পালন করতেন। দোলের আগের দিন সংশ্লিষ্ট বাগান বাড়িতে চাঁচর অর্থাৎ শীত হেমন্তের ঝরে পড়া পাতা, ভেঙে পড়া গাছের ডালপালা, আবর্জনা পরিষ্কার করত এবং সেটাকে এক জায়গায় জড়ো করে জ্বালিয়ে দিত। এটাকেই ন্যাড়া পোড়া বা চাঁচর বলা হয়। এটা একটা রূপক অনুষ্ঠান। পৌরাণিক ব্যাখ্যায় দানব হিরণ্যকশিপু প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল। বোন হোলিকাকে এই ভার দিয়েছিল, কিন্তু দেখা গেল আগুনে হোলিকা পুড়ে মারা যায়, কিন্তু বিষ্ণুভক্ত প্রহ্লাদের কিছু হয় না। সেই থেকে চাঁচর উৎসব পালন করা হয় দোলের আগের দিন। দুর্গাপুজো, চড়ক, রথযাত্রার পাশাপাশি দোল যে বেশ বড়সড় ব্যাপার ছিল কলকাতায়, তা বোঝা যায় জায়গার নামে। কলকাতার দুটি প্রধান জায়গা লালদিঘি এবং লালবাজার। এই নামের পিছনেই নাকি রয়েছে দোলের মাহাত্ম্য। লালদিঘির গা ঘেঁষেই ছিল শ্যাম রায়ের মন্দির। সেই মন্দিরে রাধাকৃষ্ণকে রং মাখানো হতো প্রচুর, আর তাতেই নাকি লাল হয়ে যেত দিঘির জল। দিঘির উত্তর এবং দক্ষিণে ছিল দুটো দোল মঞ্চ। যেদিকে রাধার মঞ্চ, পরবর্তীকালে সেই দিকটার নাম হয়ে গেল রাধা বাজার। আর দোল উপলক্ষে বসতো এক বিশাল মেলা এবং বাজার। বিক্রির জন্য সেখানে পাহাড় প্রমাণ আবির, কুমকুম ইত্যাদি জড়ো করা হতো। সেই থেকেই নাকি লাল বাজার। গবেষকদের মতে সাবেক কলকাতার দোল উৎসব প্রাচীনকালের মদন উৎসবের আদলে গড়া। বিলাসিতা কিংবা আমোদ প্রমোদ যতই হোক না কেন, সেই সব বিলাসী বাবুরা ছিলেন সাবেক হিন্দু ধর্মে বিশ্বাসী। তাই দোল উপলক্ষে এই সব বাড়িতে বিশেষ পূজা আর্চা হতো। তৈরি হতো বিশেষ মিষ্টি এবং শরবত। বাবু বিলাসের দিন ফুরলেও ফুরোয়নি সেই ঐতিহ্যের রং। কালের গরিমায় অনেক কিছু হারালেও বনেদি পরিবারগুলো আজও অটুট এবং অক্ষুণ্ণ দোল বিলাসের এই মেজাজটা। পুরনো কলকাতার দোল বিলাস স্মৃতির সুরভি নিয়ে অতীত এবং বর্তমানের মাঝে একটি রঙিন যোগসূত্র।